তারা আমাদের কি পরিমাণ মাল দিতে পারে। তবে সম্পূর্ণ হয়তো নাও দিতে পারে, নাও দিতে পারে, আবার দিয়েও দিতে পারে স্যার, এটা তাদের উপর ডিপেন্ড করে। এখন আমরা তো প্রেশার ক্রিয়েট করি যে আপনি আমাদের মালের চাহিদার বেশি আছে, তোমরা আমাকে দাও, আমরা মার্কেট ডিস্ট্রিবিউট করে দিই। এখন আমরা তো মনে করেন আজকে হচ্ছে 23 তারিখ, 22, 21, 20, 19, 18, 17 এরকম ভাবে আমরা যদি একটু দেখি ক্রনোলজিক্যালি, তাহলে আমরা দেখতে পাই যে আপনার এই পরিমাণটা একসাথে সাপ্লাই দেয়নি। আপনি বলেন যে এভারেজে 100 কার্টন দিয়েছে, যেমন আজকে দিয়েছে 109। দর্শক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হচ্ছে চকবাজারের ভোজ্য তেলের যে ডিলার পর্যায়গুলো রয়েছে সেই ডিলারশিপগুলোতে কিন্তু অভিযান পরিচালনা করছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিশেষ করে বাজারে ভোজ্য তেলের যে সংকট দেখা দিয়েছে সে বিষয়টি কিন্তু সেখানে খোঁজখবর নিচ্ছেন যে আসলে তারা কি পরিমাণে সাপ্লাই দিচ্ছে। বিশেষ করে খুচরা পর্যায়ে ভোজ্য তেলের কিন্তু সংকট দেখা দিয়েছে এবং সে সংকটকে উত্তোলন করার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন ডিলার পর্যায়ে অভিযান পরিচালনা করছে। আমরা দেখতে পাচ্ছি আলিফ গ্রুপ নামের একটি ডিলারশিপে কিন্তু এসেছেন ভোক্তা 2 কর্মকর্তা। তারা দেখছেন যে আসলে তারা গত মাসে কি পরিমাণের তেল সাপ্লাই দিয়েছিল এবং এখন তারা কি পরিমাণের সাপ্লাই দিয়েছে। অর্থাৎ আমরা দেখতে পেয়েছিলাম যে গত অর্থাৎ ডিসেম্বরের দিকে মাঠ থেকে অর্থাৎ খুচরা পর্যায় থেকে কিন্তু এই ভোজ্য তেল কিন্তু উঠিয়ে নেওয়া হয়েছিল, অর্থাৎ সাপ্লাই বন্ধ করে দেওয়া হয়েছিল। একটি মাত্র কারণ, সেটি হলো তারা মূল্য বৃদ্ধি করার জন্য। অর্থাৎ মূল্য বৃদ্ধি করার জন্য তাদের যে কূটকৌশল, সে কৌশলটি হলো যে মাঠে সাপ্লাই বন্ধ করে দেওয়া। অর্থাৎ সাপ্লাই বন্ধ করার মাধ্যমে যে সংকট তৈরি হবে, সংকটের মাধ্যমে কিন্তু নতুন করে ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি করা হয়। তার একটি অংশ কিনা এটি মাঠ পর্যায়ে যে ভোজ্য তেল সংকট দেখা দিয়েছে, আবার নতুন করে মূল্য বৃদ্ধি পায় কিনা, ট্যাক্স বাড়ার মাধ্যমে অর্থাৎ ভ্যাট বাড়ার মাধ্যমে নতুন করে মূল্য বৃদ্ধির কোনো পায়তারা করছে কিনা সে বিষয়ে কিন্তু তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দেখছেন ভোক্তা অধিদপ্তরের যে 2 জন কর্মকর্তা আব্দুল সালাম এবং আব্দুল জব্বার মণ্ডল, তারা বিভিন্ন ডিলার পর্যায়ে কিন্তু তাদের সাপ্লাই চেন ঠিক আছে কিনা সে বিষয়গুলো তদারকি করছেন। দর্শক, সরাসরি দেখাচ্ছি কালবেলার ফেসবুক পেজ থেকে, আমি রয়েছি এইসব মাহিন। এত দাম তেল আছে বর্তমানে। মজুদ রয়েছে। দিনের চাহিদা কেমন বোতলে? না, ওই যে দামের চাহিদা নেই, দামের চাহিদা বোতল আর বোতল, শুধু বোতল আর বোতল। ওনারা তো দাম দিচ্ছেন, বোতল করে তো দিতে পারেন। ওনাদের সক্ষমতাও আছে। হ্যাঁ, এখন এটা কি আমরা তো এতটা জানি না। ঠিক আছে, আমরা এখানে শুধু বিক্রি করি, মালিক আমাদের রাখে এতটুকু। কবে পেয়েছেন সর্বশেষ? 18 তারিখ। কত দাম পেয়েছিলেন? 60 টাকা। দেখেন 18 তারিখ 19, 20, 21, 22, 23, 5 তারিখ আছে। 7 টাকার ভিতর 54 দাম এখনো আছে। জি, এটা ফ্যাক্ট। জি, আপনাদের ওই গোডাউন কোথায়? গোডাউন আছে আশেপাশে, আশেপাশে কোন এলাকায় আছে? এই যে এখানেই স্যার। নাম টাম লিখে দেন। সিল স্যার, এই কোম্পানির নাম দেওয়া আপনার সিল আছে না? নাম যদি লিখে দেন, সই করে দেন। নিচে নিচে তো জায়গা নেই। দেন দেন। আপনার একটু গোডাউনটা আমরা একটু দেখতাম। ওখানে বোতলজাত তেল আছে, ড্রামও আছে, একটু দেখি চলেন। ওই যে আমাদের মিডিয়ার ভাইরা আছেন, ওনারা একটু সন্তুষ্ট যে সামনে রমজান আছে, কোনো ক্রাইসিস নেই, হয়তো দেখে যায়। আপনি বলতেছেন পর্যাপ্ত মজুদ